আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা। আজকে আমার মেয়ে ডিম আলু আর মটরের শাক দিয়ে বেগুন ভাজি করবে। ডিমের জন্য লাগবে পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা সবগুলো ব্লেন্ডারে নিয়ে নিলে ব্লেন্ড করতে হবে। আর এই তো এখন দেখছেন আমার মেয়ে আলু আর ডিমকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে মাটির চুলায়। আর এই তো তার সিদ্ধ হয়ে গেছে, এখন ঝুড়িতে সে ঢেলে নিচ্ছে। আপনারা এভাবে সিদ্ধ করে নরম করে নেবেন আলুটাকে। আর এখন চুলার উপরে হাঁড়ি বসিয়ে দিল। হাঁড়িতে আছে পানি, লবণ আর হলুদ দিয়ে দিয়েছে আমার মেয়ে আপ ক্যামেরায়। এটা দিবে মটরের শাক। আর এই যে দেখছে সবগুলো কুটা বাছা হয়ে গেছে আমার মেয়ে। আর এই তো মটরের শাকটা কুচি কুচি করে কেটে আমার মেয়ে ধুয়ে বসিয়ে দিচ্ছে। আর এখন দিয়ে দিল বেগুন। আর সবগুলো আমার মেয়ে দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর এইভাবে আপনারাও রান্না করবেন, রান্নাটা খুব ভালো হয়, আমরা তো এইভাবে খাই। আর এই তো এখন আলু ছিলে নিল, আলু ছিলে নিয়ে আলুটাকে একদম সফট করে ভর্তা করার মতো করে ভেঙে নিল। আর এখন একটা কড়াই বসিয়ে দিল, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে। আর এদিকে ডিমও ছিলা হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। শাকটা এখন আমার মেয়ে নামিয়ে নিল ঝাঁকার। এদিকে আবার শাকটা ফোড়ন দিবে, ওই জন্য তেল বসিয়ে দিল। আর এই তো দেখছেন দুই দিকে তেল গরম হচ্ছে, এখন ডিম দিয়ে দিল আমার মেয়ে। ডিমটাকে ভালোভাবে সে ভেজে নিবে, যেহেতু ডিম আলু রান্না করবে। আমাদের চাপাইয়ের মানুষ এভাবে ডিম আলু রান্না করে নরম করে, আর একটা গোটাভাবে করে, ওটা আরেকদিন দেখাবো। এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে সুন্দর করে আমার মেয়ে ভেজে নিবে। আর একটু করে ফুটা করে দিচ্ছে ডিমের মধ্যে। আর এখন দিচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ। আর এই তো এখন দিয়ে দিল বেশি করে রসুন। আপনারা বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এই শাকের মধ্যে দিবেন, কারণ মটরের শাক অনেক তিতো হয়। আর এইভাবে বেশি করে পেঁয়াজ, রসুন দিলে শাকটা তিতো কমে, ভালো লাগে খেতে। আর এই তো ডিম ভাজা হয়ে গেছে। আর এই তো যে মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে ওই তেলের মধ্যে দিয়ে দিল আবার ভালোভাবে। আর এই তো দেখছেন কষিয়ে নিচ্ছে মশলাটাকে, কষা পানি দিল, পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এই তো এদিকে শাকের ফোড়নটাও লাল হয়ে আসছে, পেঁয়াজগুলো। আর এভাবে আপনারা রান্না করবেন, আর খেতে খুব ভালো লাগবে। আল্লাহ নিয়ামতে যা সৃষ্টি করেছে খাবার, আল্লাহ সব কিছুই ভালো লাগে, তবে রান্নার জন্য অনেক কিছু টেস্ট বেড়ে যায়। আর আমার পিচ্চিটাই আজকে ভয়েস দিত, কিন্তু তার অনেক পড়া আছে বলে আমি ভয়েসটা দিচ্ছি। আর এই তো শাকটা ফোড়ন দিয়ে দিল আমার মেয়ে, এখন শাকটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর এই দিকে মশলাটাও ভালোভাবে কষিয়েছে। আসলে আমি যেভাবে রান্না করি তাকেও সেভাবে আমি শেখাচ্ছি, আর ওইভাবে আমি গড়ে তুলছি, কারণ একটা বাচ্চাকে সব কিছু করতে দিলে সে শিখে ফেলবে। আর এই তো দেখেন এখন মশলা কষানো হয়ে গেছে, এখন আলুটাকে ভর্তা করার মতো করে রেখেছে, ওটাকে এখন দিয়ে দিচ্ছে মশলার মধ্যে, ভালোভাবে কষিয়ে নিবে। আর এভাবে সে কষাতে থাকবে যতক্ষণ না মশলাটা গায়ে গায়ে আলু না লেগে যায়। তারপর অনবরত সে লাড়তে থাকবে, কারণ এই সময় একটু লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, কারণ আলুটা একটু নরম, তলায় ধরতে পারে দলা। আর এই তো কষা হয়ে গেছে, এখন সে পানি দিয়ে দিচ্ছে। আর পানি দিয়ে আবারও সে ভালোভাবে নেড়ে নিবে। আর এইদিকে দেখেন আব্দুল্লাহ তাকে শাক নাড়তে সাহায্য করছে। আমার মেয়ে দেখা দেখি আব্দুল্লাহ অনেক কাজ শিখে ফেলছে। আর দেখেন কি সুন্দরভাবে সে শাক নাড়ছে। শাকটা ভাজা হয়ে গেছে, এখন শাকটা সে নামিয়ে ফেললো। অনেক সুন্দর কালার এসছে না? এইভাবে শাকটা খেতে খুব ভালো লাগে। মটরের শাকটা একটু বেশি বেশি পেঁয়াজ আর শুকনা মরিচ আর রসুনটা দিলে। আর এইদিকে দেখেন সালাতের জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর শুকনা মরিচ সবগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে সালাদ করেছি, গাজর দিয়েছি। এভাবে সালাদ করে শীতের মধ্যে সবজি দিয়ে ভাত খেতে কান্না ভালো লাগে, অবশ্যই সবার ভালো লাগে। আর এই যে সালাদটাও রেডি হয়ে গেছে, শাক রেডি হয়ে গেছে, এখন ডিমটা হয়ে গেলে আমার মেয়ের রান্না শেষ হয়ে যাবে। আর এই তো দেখেন সে ডিমগুলোকে আবার দিয়ে দিচ্ছে আর মধ্যে, আলুর মধ্যে। আর ওইদিকে আমি আর রাতে একটা শাক ছিল, ওই শাকটা আব্দুল্লাহকে গরম করতে দিলাম, যে চুলার মধ্যে তুমি এই শাকটা গরম করে নাড়ো। আর এই তো এখন দেখেন কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে টকবক করে আমার মেয়ে ফুটিয়ে নিচ্ছে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আগেই চেয়ে নিচ্ছি, কারণ আপনারা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, কারণ আমার একটা ছোট্ট বাচ্চা করছে একটা ভিডিও বানাতে 3 ঘন্টা অন্তত সময় লাগে, কাটা ধোয়া সব কিছু রেডি করতে, কিন্তু ভিডিওটা হয় আসলে 3 মিনিটের অথবা 5 মিনিটের। তো অবশ্যই আমার মেয়েকে উৎসাহিত করবেন আপনারা। আর এই তো দেখেন সব কিছু ঢেলে দিল। রান্নাটা কেমন লাগলো আপনাদের? আমাদের চাপাইয়ের মানুষ এভাবে খায়। আর এই তো আমার মেয়ে দেখেন থালাতে বেড়ে নিয়েছে। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।